গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা বাড়ি হতে পারে, পুরনো ফ্ল্যাট হতে পারে, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে আপনাদের জন্য একটি স্যাংশন প্রপার্টির ভিডিও করতে আমরা এসেছি কেন্দুয়া, মানে গাঙ্গুড়ি বাগান কেন্দুয়া বলতে পারেন, বা পালকি বাইপাস পালকি যে স্টপেজটা আছে তার একদম কাছে কেন্দুয়া বলতে পারেন। বাঘাওয়াতি স্টেশনের একদম কাছে কেন্দুয়া বলতে পারেন। তো কেন্দুয়াটা সমস্ত দিক দিয়েই যাওয়া যায়, এরকম একটা পজিশনেরই আজকে ভিডিও করতে এসেছি। বাড়ির থেকে 1 মিনিট পায়ে হাঁটলে আপনারা বেশ বড়সড় একটা বাজার পেয়ে যাবেন। 5 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাইপাস পেয়ে যাবেন। এইদিকে 5 মিনিট পায়ে হাঁটলে আপনারা গাঙ্গুলি বাগান মোড় পেয়ে যাবেন। 8 থেকে 9 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাঘাওয়াতি স্টেশন পেয়ে যাবেন। এছাড়া সমস্ত সুযোগ সুবিধা, মানে বাঘাযতীন হসপিটাল, আইরিশ হসপিটাল, সব মোটামুটি 10 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সেই এই হসপিটাল, নার্সিংহোম এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্যাংশন প্রপার্টি সিসি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। ভদ্রলোক যিনি আছেন উনি ফার্নিচার সমেত বিক্রি করবেন, মানে ফুল ফার্নিশড অবস্থায় বিক্রি করবেন। যদি আপনারা চান ফার্নিচার ছাড়া নিতে, তাও কিন্তু সেই অপশানও রয়েছে। আর দামের ব্যাপারটা আমরা পরে আলোচনা করছি। চলুন, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। প্রতিবারের ন্যায় আমরা বিল্ডিংয়ের ছাদে থেকে আজকের ফ্ল্যাটের ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো ভিডিওটাই না টেনে দেখবেন, কারণ ভিডিওর মাঝে আমাদের দামটা বলা থাকে, আর ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে। আপনারা যখনই ফোন করবেন নাম্বার দেখে ফোন করবেন, তাতে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়, আর আপনাদেরও বোঝাতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটা দেখছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে কেন্দুয়া যে মেন রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তাটা। আর আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে বাড়ির সামনে এই রাস্তাটা। আমরা বর্তমানে ছাদে দাঁড়ানো, G+3 টপে দাঁড়ানো। আর আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটা হচ্ছে এটা নয়, এটা হচ্ছে 4 তলা। আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এই পুরো জায়গাটা জুড়ে ফ্ল্যাটটা 850 স্কোয়ার ফিটের উপরে আছে, স্যাংশন প্রপার্টি আছে। সিসি থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। আপনাদের এবার আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দারুণ লোকেশান, একদম ভদ্রস্থ জায়গা, ছোট বড় সমস্ত বাড়ি রয়েছে, ফ্ল্যাটও রয়েছে। আর আমার ঠিক আঙুলের সোজাসুজি ওটা যেটা দেখতে পাচ্ছেন ওটা ওয়েস্ট উইন্ড বলে, আশা করি জানেন, রামগড় যে ওয়েস্ট উইন্ড। এবার আপনারা চলুন নিচে নিয়ে যাই আপনাদের। আমরা বর্তমানে 4 তলায় দাঁড়ানো, আর বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এটা হচ্ছে ওভারের যে ট্যাঙ্কটা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের ট্যাঙ্ক। সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আর নতুন করে বলার কিছু নেই, জল অনেক দেরিতে গরম হয়। এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন, CSC জল পাবেন গার্ডেন রিচের। আর যেটা পাবেন সেটা হচ্ছে পুলিশ, কলকাতা পুলিশের অন্তর্গত এই আমাদের এই প্রপার্টিটা। এটা হচ্ছে পাটুলি থানার অন্তর্গত। তো আমরা চলে এসেছি 3 তলায়, যে ফ্ল্যাটটার ভিডিও করার কথা হচ্ছে সেই ফ্ল্যাটটা। তো আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি আপনাদের দেখাই। এটা হচ্ছে এই ফ্ল্যাটটা আমরা যখন ঢুকছি একদম সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। আর এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন দরজা, বুঝতেই পারছেন সেগুন কাঠের দরজা, একদম নতুন করে এটাকে কিন্তু পালিশ করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আই হোল থেকে বডি লক, গোদরেজের বডি লক থেকে শুরু করে সমস্তই কিন্তু থাকছে। এটা ঠিক পিছন পোর্শনটা, এই পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং, একদম লম্বা শেপের ডাইনিং, অনেক বড় ডাইনিং। আর উপরটা পুরোটাই ফল সিলিং করে লাইট লাগানো আছে, খুব সুন্দর লাগছে দিনের বেলা। রাত্রিবেলা তো অবভিয়াসলি আরও ভালো লাগবে। তো এই ঢুকে বাঁদিকে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে ইস্ট ফেসিং ফার্স্ট বেডরুম। দেয়াল সিলিং সবগুলো একটু লক্ষ্য করে নেবেন, কোথাও কোনো রকম ক্র্যাক বা ড্যাম্প কিন্তু আমার চোখে পড়ছে না। আর যেখানে যে রকম অবস্থায় আছে এখানে কিন্তু একদম এরকম অবস্থায় কিন্তু ওনারা সেল করে দিচ্ছেন। এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে, বেশ বড় সড়ো টয়লেট। আমি সাইজগুলো আপনাদের পরে বলবো। আর দেয়াল সিলিং এটারও একটু দেখে নেবেন। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসবো ডাইনিংয়ে। এটা হচ্ছে ফার্স্ট বেড, এটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমের দরজা। এটাও কিন্তু সেগুন কাঠের দরজা, একদম নতুন করে পালিশ করে দেওয়া আছে। নিচে স্টপার থেকে শুরু করে সমস্ত কিছুই লাগানো আছে।
এই আমরা এগিয়ে যাচ্ছি বাদিক। এই বাদিক এটা হচ্ছে কমন টয়লেট। সাইজগুলো আপনাদের পরে দেখাচ্ছি। একদম নতুন করে ওনারা এটাকে ঠিকঠাক করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে, যাতে যারাই আসুন তাদের যাতে আর কোনো সমস্যা না হয়। এখানে একটা বেসিন থাকছে, এটা হচ্ছে কিচেন, একদম মডিউলার, পুরো মডিউলার করা আছে কিচেনটা। পুরো সেট আপটা দেখে নেবেন, উপরটাও দেখে নিন। উপরটা কিন্তু তেল রং করে দেওয়া আছে। এখানে সুইচ পয়েন্ট করে দেওয়া আছে, চিমনির জায়গার অপশান, এখানে কুচিনা লাগানো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেনটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কিচেনের দরজা, এটাও কিন্তু কাঠের দরজা, এখনকার দিনে যেটা পাওয়া যায় না। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুম। সেকেন্ড বেডরুমটা আমরা যখন ঢুকছি, এটা দেখুন এইখানের যে দরজাটা, এটাও সেগুন কাঠের দরজা, ফুল পালিশ করা দরজা। সম্পূর্ণ দক্ষিণ দিক, সাউথ ফেসিং করে আমরা ঘরে ঢুকছি। ঘরের মধ্যে যা যা জিনিস থাকার সবই রয়েছে। একদম দুখানা ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা 6/4 জানলা, এটা একটা আছে, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, 6/4 জানলা। জায়গাটাকে ওনারা ব্যবহার করার জন্য এখানে সুন্দর সোফা সিস্টেম করে দেওয়া রয়েছে। আর সমস্তটা দেয়ালগুলো একটু দেখে নেবেন। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমার ডাইনিংয়ে, দেখে নিন। একদম সাউথ, পুরো খোলা। এখানে আলাদা করে ওনারা ব্যালকনি করেননি ঠিকই, কিন্তু যে বড় গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা দেওয়া থাকে, সেটাকে সরিয়ে নিলে পুরো জায়গাটা কিন্তু আপনারা পরিষ্কার হাওয়া বাতাস ঘরে ঢুকছে। ফ্ল্যাটের সামনের রাস্তা একদম এখান থেকে দৃশ্যমান। চারিদিকে প্রচুর গাছপালা, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলে এই শাটারটাকেও টেনে দিতে পারেন। দেখুন, একটু দেখিয়ে দিই। এই শাটারটা টেনে দিতে পারেন যাতে বৃষ্টির জল না আসে। এটাকে পুরো আটকে দিলেন। আর যদি মনে করেন ব্যালকনিটা আলাদা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি দরজাটা আটকে দেন, এটা হচ্ছে একটা পার্ট আমি লাগিয়ে দেখালাম, এখানে আরেকটা পার্ট যদি এইভাবে লাগিয়ে দেন, তাহলে ব্যালকনিটা সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে। ওখানে আপনারা দরজাটা, ঘরে লোক থাকলো, তখন আপনারা ঘরে এখানে বসে আপনাদের সময় কাটাতে পারবেন। এবার এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই পজিশনটা। আসুন আপনাদের এবার মোটামুটি সাইজগুলো একটু বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আবার যে মেন এন্ট্রান্স আছে ওখানে চলে আসলাম। এখানে যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে, 2.25 ফুট বাই 5 ফুটের মার্বেল। তো সেইভাবে যদি আমরা দেখি, তাহলে 1, 2, 3, 4, 5, মানে 5 5 25 ফুট, ওইদিকে 5 ফুট, ধরুন 30 ফুট মতন এটা এ মাথা থেকে ও মাথা অবধি লম্বা আছে। আর এইটা যদি দেখেন, এটা 2.25 ফুট আছে, তার মানে 1, 2, 3, 4, 2.25 ফুট, মানে এটা হচ্ছে 10 ফুট। 10 ফুট বাই 30 ফুটের ডাইনিং, বিশাল বড় ডাইনিং। দেয়াল, সিলিং, কোথাও কোনো রকম ক্র্যাক, ড্যাম্প কিচ্ছু কিন্তু চোখে পড়ছে না। সমস্ত লাইটের সেট লাগানো আছে, এটা এই অবস্থাতেই থাকবে। চলুন আমরা এবার ঘরে আসি। ফার্স্ট বেডরুমটার সাইজ 4x6 দুখানা জানলা আছে। ঘরটার সাইজ আছে 12x10। এদিকটা পুরো খোলামেলা। আর যে জানলাগুলো আছে, জানলাগুলো বক্স জানলা করা আছে, আপনারা চাইলে এই জায়গাগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন। এদিকটা পুরো খোলামেলা, বুঝতে পারছেন। আর এই দিকের যে জানলাটা আছে, এই জানলাটাও বক্স জানলা করা, খোলামেলা, গাছপালা প্রচুর রয়েছে। এবার আমরা চলে আসব টয়লেটে। টয়লেটের সাইজটা মোটামুটি 2, 4, 6 ফুট।
আর এদিকে আছে 6 ফুট বাই 6 ফুটের টয়লেট। এটা অ্যাটাচ বাথ, ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে আর উপরে রঙও করা আছে। এটা হচ্ছে সেকেন্ড টয়লেট। সেকেন্ড যে টয়লেট আছে এই টয়লেটটা সাইজ আছে 4 ফুট আর এদিকে আছে 6 ফুট। 6 ফুট বাই 4 ফুটের সেকেন্ড টয়লেট। এই টয়লেটটাও দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস করা আছে, সমস্ত সিস্টেম যা করা সব করা। নতুন এখানে যে এই প্যারিয়ারের একদম নতুন কিন্তু কোমোড, আনইউজড কোমোড এখানে লাগানো আছে। এখান থেকে কিচেন যেটা আছে, কিচেনটা মোটামুটি 6 ফুট মতো লম্বা আছে আর 5 ফুট মতো চওড়া আছে। একদম মডিউলার কিচেন। এখান থেকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। 1 2 3 4 5, মানে এটা 12 ফুট মতো লম্বা আছে আর এইদিকে আছে 11 ফুট। 11 ফুট বাই 12 ফুটের ঘর। তো মোটামুটি ঘরগুলো আপনারা দেখে নিলেন সবটা। এবার আমরা দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা মানে আমাদের যে খবরটা দিয়েছে এই ফ্ল্যাটটা বিক্রির সম্বন্ধে, দাদার সঙ্গে একটু কথা বলে নেব, দাদার থেকে আরও বিশদে জেনে নেব। এখানে একটা টেবিলও আছে। দাদা, আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসছি এটা দাম কত আছে? 35। আচ্ছা, 35 লাখ। 35 লাখ আচ্ছা ফার্নিচার সমেত। আর ফার্নিচার যদি না নেন তাহলে 32। আচ্ছা, আর এটা কি স্যাংশন প্রপার্টি তো? হ্যাঁ, স্যাংশন প্রপার্টি, স্যাংশন প্রপার্টি। আচ্ছা, আর এটা কি সিসি আছে? সিসি আছে। সিসি আছে। এবার আমাকে বলুন এই প্রপার্টিটার বয়স কত দিন? অ্যাপ্রক্স 20 ইয়ার্স। আচ্ছা, 20 বছর। এখান থেকে আমাদের ধরুন গাঙ্গুলি বাগানের ডিস্টেন্স মোটামুটি কতটা হবে? এখান থেকে 7 মিনিট, 5 থেকে 7 পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আর এখান থেকে বাইপাস মানে পালকি রেস্টুরেন্ট এখান থেকে 5 মিনিট। 5 মিনিট। এখান থেকে কেউ যদি বাগাবতী স্টেশন যায় তার ওই মিনিট 7-8। 7-8 মিনিট, ওই 10 মিনিটই ধরা যায় আর কি। আচ্ছা, এখানে কাছাকাছি বাজার কি আছে? বাড়ির সামনেই বাজার, কেন্দুয়া বাজার। মোটামুটি কতক্ষণ লাগে? এখান থেকে 1 মিনিট পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আচ্ছা, এখানে 4 হুইলার পার্কিং কি হবে? না, 4 হুইলার 4 চাকা পার্কিং নেই। এবার ধরুন কেউ এই প্রপার্টিটা কেনার পরে আশপাশে যদি 4 হুইলার পার্কিং চায় সেটা তো কেনা বা ভাড়াতে ব্যবস্থা করে দেওয়া যাবে। ভাড়াতে ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা, আশপাশে আছে সেরকম। আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজকে যদি আপনার এই প্রপার্টিটা ভালো লেগে গিয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। আমাদের সাইট ভিজিট করার জন্য কিন্তু কোনো চার্জের ব্যাপার নেই। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।